একটি জঘন্যতম এবং নির্মম ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো, আপনারা সকলে অবগত আছেন যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে একটি চোর সন্দেহে একটি মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। এমনই অভিযোগ আমরা পেয়েছি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম যে ওই তোফাজ্জল নামক যে যুবকটি একজন মানসিক ভারসাম্যহীন, তাকে চোর সন্দেহে তাকে প্রথমে এক দফা হলের ভিতরে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভিতরে নিয়ে এক দফা তাকে পিটুনি দেওয়া হয়, মারধর করা হয়। এরপরে আবার তাকে আদর যত্ন করে তাকে খাওয়ানো হয় এবং খাওয়া শেষ করে আবার তাকে বেধড়ক পিটুনি দেয়। এই পিটুনির কারণে পিটিয়ে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানা থেকে আবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন প্রশ্ন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী দেশের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বাংলাদেশের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় সেরা একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখন আচরণ, এটা আসলে কিরকম আচরণ? এটা আসলে আমরা এই আচরণটাকে কিভাবে দেখছি? এই আচরণ এই শিক্ষার্থীদের কাছ থেকে জাতি এটাকে আশা করে কিনা? এবং যদি শিক্ষার্থীদের হাতে যদি এরকম সাধারণ যুবকরা, একজন মানসিক ভারসাম্যহীন মানুষও যদি তাদের হাত থেকে রেহাই না পায়, তাহলে আগামীতে জাতির জন্য একটা অশনি সংকেত দেখা দেবে। এর আগে আমরা আরেকটি ঘটনা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকেও সে কোন দল করে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা জানি না বা জানতে চাই একটাই, যে সে যে দল হোক না কেন তাকে এইভাবে পিটিয়ে হত্যা করার অধিকার তাদেরকে কে দিয়েছে? এটা আসলে কোন ধরনের বর্বরতা? আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই হত্যার পিছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। এটা আমরা সকলে প্রশাসনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। যদি এরকম ঘটনা এখনই রুখে দেওয়া না যায়, তাহলে ভবিষ্যতে জাতির জন্য একটি অশনি সংকেত হিসাবে দেখা দেবে। এটা আমরা কখনোই কামনা করি না। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার্থীর মতো থাকুক, শিক্ষার্থীর হাতে যাতে এই ধরনের কলমের বদলে যাতে অস্ত্র না থাকে, শিক্ষার্থীদেরকে যাতে মানুষ ঘৃণার চোখে না দেখে, যে শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে, যে শিক্ষার্থীরা আগামীতে দেশের ভবিষ্যৎ, তারা যদি এখনই যদি তাদের সেই ভবিষ্যৎকে দুরিশ্বাস করে দেয়, তারা যদি জাতির কাছে একটি ঘৃণিতভাবে তাদের নাম উচ্চারিত হয়, তাহলে কিন্তু দেশের জন্য মঙ্গলজনক হবে না। তাই আমি এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি এই ঘটনার সাথে যে বা যারা এবং যে দলের হোক না কেন, তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, এটা আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।